এএসআই হিসেবে নৈশকালে বা এসআই হিসেবে যারা পরীক্ষা দিচ্ছেন আর যারা এসআই আছেন আপনারা এসআই লাগায় শুনেন, অসুবিধা নাই। এএসআই হিসেবে নৈশকালী পুলিশ টহল দলের দলনেতার দায়িত্ব পালন করছেন, হঠাৎ ডাকাতির সংবাদ পেলেন। এই সময় আপনি কি কি পদক্ষেপ করেন এই প্রসঙ্গটি এলাবোরেট করে লিখবেন, ছোট ছোট করে উপস্থাপনা করে ফাঁক ফাঁক করে লিখবেন। এক দেড় পাতা বা দেড় পাতায় হয়ে যাবেন সেটা, প্রথম এরপরে পাতা অর্ধেক শেষ দিয়ে একটা আন্ডারলাইন করে দেবেন বা জিরো দিয়ে শেষ, ফিনিশ, কোনো সমস্যা নেই। কে বলতে পারবেন এটা? না বললে আমি বলবো। আচ্ছা, আমি মানে ওইভাবে বলতে পারবো না, যেহেতু প্রশ্নটা আমার কাছে প্রথম। আমি কি একটু বলার চেষ্টা করব? মানে হ্যাঁ বলো, যদি তোমার কাছে কোনো নতুন মানে কোনো তথ্য থাকলে আমরা শুনবো। হ্যাঁ বলো যে আসলে মূল কাজগুলো নতুন কি। কথা কোনো একটা বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সেইভাবে বলবো আর কি, বইয়ের হ্যাঁ ভাষায় বা শিখা পদ্ধতিতে না। হ্যাঁ হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আমি টহল ডিউটি থাকা অবস্থায় যদি ডাকাতির কোনো সংবাদ পাই, সেক্ষেত্রে সর্বপ্রথম ডিউটি অফিসারের মাধ্যমে থানার অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তারপর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হব। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যদি মানে ডাকাতি সংগঠিত হওয়াকালীন সময় থাকি, তাহলে ডাকাতদের গ্রেফতার করার চেষ্টা করব। আহ, লুণ্ঠিত মালামাল উদ্ধার করব। পরবর্তীতে কি নিজে বাদী হয়ে মামলা দেওয়া যাবে থানায় এসে? তুমি আসো, আর কি কি আসে মামলা কেন দেওয়া যাবে না, তারপর বলো, আসো, আসতে থাকো। এটা অথবা অনেক কথা লেখা যায়, যেখানে এইটা অনেক কথা লেখা যায়। তুমি এগুলা বলছো মোটামুটি পয়েন্ট কিছু রয়েছে, এটা অনেক ওই যে মামলাটা আমরা সবই রয়ে গেছে, মানে একটা এটা একটা বড় একটা প্রশ্ন। এখান থেকে মূল বিষয়গুলো দেখবা, যেটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। যেহেতু রাত্রিকালে ডিউটি অফিসার ডিউটিতে অবৈধ সংবাদ পাইছেন বা অবৈধ অস্ত্রের সংবাদ যেটাই পান, ও এটা কি পরে না না এটা পরের প্রশ্ন চলে গেছে, অবৈধ অস্ত্রে চলে গেছে। আচ্ছা সরি। যেহেতু সংবাদ পেয়েছে দলনেতা হিসেবে আপনি এসআই একজন সাব ইন্সপেক্টর, যেহেতু থানা এলাকায় আপনার ডিউটি করতেছেন ওইভাবে পুলিশ হেডকোয়ার্টার প্রশ্নটা করছেন। তো কি করবেন, আপনার যে দায়িত্ব সেটা 207-এর গয়ে এসআই হিসেবে আপনাকে সেটা একজনের প্রশ্ন করছে, খালি গায়ে এরা কারা, এই আপনারা খালি গায়ে কারা আছেন একটু এই শালীনতা রাখেন, এখানে আমাকে এসএমএস করতেছে, তাহলে কি মনে করেন দ্বিতীয় অ্যাটেন্ডেন্স কতজন, আপনারা তো অন্তত 34 পার্টিসিপেন্ট, একটু ই করে থাকেন। তাহলে তাহলে আমরা ক্যামেরা যেটা বন্ধ রাখেন সবাই। হ্যাঁ, আহ, তাহলে আমরা রাত্রিকালে আমি দায়িত্ব পালন করছি সেটা আমি সংবাদ পেলে সে যে সকল পদক্ষেপ গ্রহণ করবো আহ নিম্ন উপস্থাপন করা গেল বা আলোচনা করা গেল। প্রথম হচ্ছে বিষয়টা অবশ্যই তুমি যে এলাকায় আসো তো রাতের বেলা যাই হোক সেটা তুমি আইন অনুযায়ী যে বিধান আছে এত উত্তর করতে হবে জানানো, এই শর্ট করে। প্রথমে থানায় কর, ওসি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার টিআই পিআই যা আছে এত লেখা দরকার নাই, এক শর্টে লিখবা বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, জাস্ট এইটুকুই শেষ। এটা একটা আপনাদের চালাকি। তারপর বিষয়টা যেহেতু তোমার সঙ্গীয় ফোর্স আছে, প্রাথমিক তদন্ত বা রাতের বেলা তোমাকে খেয়াল রাখতে হবে নিজেদের নিরাপত্তা খাতা খেয়াল রাখবে, এই কথাটা কেউ লেখে না। হ্যাঁ এই যে খালি সংবাদ পেয়ে দৌড় দেয়, আরে আমার ফোর্স কতজন আছে কারা আছে এদেরকে ব্রিফ করতে হবে না? আর তুমি পাইছো এদেরকে তো সঙ্গে অফিসার ফোর্সে তো তুমি জানো না, ড্রাইভার বা শুনছে তাদেরকে নিচে ডাউন করে বা একটা কথা আমরা এরকম একটা সংবাদ পেয়েছি উদ্ধার করতে হবে জানাইছি, আপনাদের এই ব্রিফ করলাম, আমরা এখানে যাবো, আপনারা প্রয়োজনে আপনাদের যা আছে ইকুইপমেন্ট আপনাদের একটু অ্যালার্ট থাকে। এই কথাগুলো কেউ লেখে না, এগুলো লিখবেন। এগুলো সিনিয়র স্যাররা দেখে যে আপনি ডাকাতি ধরতে গেলে তাদের কাছে অস্ত্র থাকতে পারে, আপনি খালি গায়ে যায় ধরলেন আপনার গুলি করে দিলেন, এই নেগেটিভ এক্সপেকটেশন থাকে, এই লিখবেন। ওই যে বইয়ে আপনারা গাইডে পড়ে আসছেন গদ কথা এইভাবেই লেখা থাকে, আর কিছু না। এগুলো একটু অ্যাড করে দিলাম আপনাদের। ডাকাতি সংবাদ পেয়ে আপনি জানাইলেন, এরপর কি করলেন, সঙ্গে অফিসার নিয়ে রওনা হলেন তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি লিখবেন না, দ্রুত লিখবেন না যে আমি ঘটনাস্থলে রওনা হবো, মানে দ্রুত তাড়াহুড়ি একের একের ই পড়ে যায় না, ওখানে মারামারি মানে ওখানে আপনার লেখেও নাই এর ভিতরে দ্রুত তাড়াতাড়ি এভাবে লিখবেন। তাহলে আপনি 156 বা 157 যেটা এখানে আলোচনা করছে, যেটা আমরা 23 ধারা আপনার দেশ শেষ করবো। ঘটনাস্থলে সেখানে আপনি গেলেন, পরিদর্শন করলেন। তো এখানে প্রয়োজনীয় কোনো সংরক্ষণ করা, যদি মনে করেন ডাকাতি হয়েছে, কোনো সুরা টুরা পাওয়া গেছে, অস্ত্র হয়েছে, সেটা পুলিশ পারে যে আসলে ঘটনা সত্য ডাকাত ছিল, কাউকে সন্দেহজনক মনে হয়েছে ওখানে কাউকে একজন পাইছেন, রাস্তা যেতেছিল টান দিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে আপনি কাউকে পাইছেন ওই রাস্তায়, তো আপনি সন্দেহ তাকে আপনি ডাকাত মনে হয় তাকে পিটাপন গ্রেপ্তার করবেন। আপনি বলাই রয়েছে পিআরপি 316-তে। ঠিক আছে, আর যদি দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তা লন্ডিতে কিছু মালামাল পাইছেন যে ডাকাতির কানেক্টেড, এগুলো একটু উল্লেখ করবেন, সংগ্রহ করবেন। এবং ওই যে বলা হয়েছে জব্দ লেখা সম্পর্কে মানে যে কথাগুলো না লেখলে হয়, কারণ এত বড় প্রশ্ন পরীক্ষা তো লেখা যত লিখবে লেখা যায় কিন্তু যত শর্ট করা যায়। এরপর আপনি তল্লাশি চালিয়ে কার্যক্রম ডাকাতি মাল উদ্ধার করলে যদি লিখতে সময় থাকে, আর যদি ওখানে ঘটনাস্থলে ডাকাতি করতে যায় যে আহত হয় তার চিকিৎসা ব্যবস্থা করবেন, এগুলো এগুলো নর্মাল কথা। পরে বিষয়টা
মামলা রহস্য উদ্ঘাটন করার জন্য গুপ্তচর নিয়োগ টিয়োগ এগুলা গৎকথা কথা লেখা দরকার নাই। থানায় অফিসার এসে থানায় বিষয় বিষয় বিস্তারে জানাবেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন অফিসার ইনচার্জ, বা আপনার ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়টা মানে প্রথম জিডিতে নোট দেওয়া, পরে শেষের জিডিতে নোট দেওয়া, এই বেসিক বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তাহলে কি হবে, খাতা লেখা দেখতে সুন্দর দেখা যাবে যে প্রথম এবং শেষ লেখা ঠিক আছে, মাঝখানে কি লেখছেন ওনারা জানে। কিছু কিছু প্রশ্ন আছে যত বড় হবে, 6-7 লাইন একটা সৃজনশীল প্রশ্ন দিবে, দেখবেন উত্তর হবে 2 লাইন। প্রশ্ন দেয় কর অফিসার ইনচার্জ দায়িত্ব করতে, খ তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব কি, গড় এর আইনগত ব্যাখ্যা কি, সে সঠিক করে এগুলোতে 1 লাইন উত্তর দিয়ে শেষ করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়গুলা? এগুলো একটু দিচ্ছি, কথার ফাঁকে ফাঁকে দিচ্ছি। এখন প্রশ্ন, সেম কোশ্চেন আসছে মনে করেন যে রাত্রিকালীন, দেখেন মনোযোগ দেন,